রহমানির রহিম। সম্মানিত দেশবাসী, এই ডিজিটাল সন্ত্রাসের কাছে দেশে কোনো নাগরিক ও কোনো এমনকি দেশে কোনো গণমাধ্যম হইতে কেউ নিরাপদ নয়। সম্মানিত দেশবাসী, আপনারা দেখতেছেন প্রতিটা মুহূর্তে বন্দুক যুদ্ধ নামে বিভিন্ন বিভিন্ন সন্ত্রাসী ডিজিটাল আকারে তারা মানুষের জীবন ছিনিয়ে নিচ্ছে, মাল ধন সব ছিনিয়ে নিচ্ছে, এমনকি পকেটের টাকা, ঘরের আসবাবপত্র পর্যন্ত নিচ্ছে। আপনারা আপনারা এই জন্য চিন্তা করার কোনো কারণ নাই। এখন তারা কিন্তু মরণ কামড় আমাদেরকে দিয়েছে, কিন্তু মরণের সময় একবার এসে গেছে। পিপিলিকার দানা দানা মেলে মরিবার কালে, ওইটা বাংলার প্রবাদ। আপনারা 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 মনে রাখেন, আমরা 20 দলীয় জোট বাংলাদেশ জাতীয়তাবাদের নেতৃত্বে আমরা আয়োজন করতে যাচ্ছি। এই ডিজিটাল সন্ত্রাসী পুলিশেরা যত সম্পদ লুট করে নিয়েছে, যারা এক ফোঁটা জনগণের রক্ত ঝরিয়েছে এবং অকারণে বাংলাদেশের নাগরিকদেরকে হয়রানি করেছে, তাদের পিতৃ পুরুষের সম্পত্তি হইতে নিজের ঘোড়া সম্পূর্ণ সম্পত্তি সরকারি খাতে জমা হবে। ওই টাকা দিয়ে মানুষের রক্তের প্রতিশোধ দেওয়া হবে, কারণ রক্তের বদলা আমরা নিব। সম্মানিত দেশবাসী, আপনারা 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 দেখতেছেন, অতীতও দেখেছিলেন। এই বাংলার হাজার বছরের পুরানো ইতিহাসের দিকে তাকান। আমাদের উপর বারবার এসেছিল এরকম বারবার হায়ানার কালনাগিনের দাপট, কিন্তু তারা ক্ষণিকের জন্য আমাদেরকে হয়রানি করেছে, কিন্তু কেউ টিকে থাকতে পারেনি, কেউ ক্ষণস্থায়ী হয়নি। কিন্তু অবৈধ সরকারের ডিজিটাল সন্ত্রাসী স্বয়ং সম্পূর্ণ এবং একদম প্রতিষ্ঠিত হবে, তা হবে না। আপনারা সেই দিন প্রমাণ করে দিয়েছেন পটকছুটিতে, ওইভাবে মার দিয়ে, কিন্তু বাংলার মানুষ ওইভাবে মার দিবে, তাদেরকে মার দেওয়ার সময় আসে গেছে। কিন্তু আমরা এখনো আমরা কোনো ওই ধরনের নির্দেশ দিই নাই, কারণ জনগণের রক্ত দেখে আর আমরা সহ্য করতে পারতেছি না। আমরা অচিরে ওইরকম কঠোর নির্দেশ দিতে বাধ্য হব। সম্মানিত দেশবাসী, আপনারা আপনারা দেখতেছেন আজকে আন্তর্জাতিক জগতে আন্তর্জাতিক সকল মানববন্ধন, মানবাধিকার কর্মচারী এবং কর্মকর্তারা সম্পূর্ণ আওয়ামী বাকশালীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, এমনকি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ পর্যন্ত করে দিয়েছেন। আর আমি বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভাইদেরকে বলতে চাইছি, আপনারা দেশের দেশের ভবিষ্যৎ, দেশের আশা আকাঙ্ক্ষা, দেশের দেশের স্বপ্ন, আপনারা এখন অন্তত এই হায়ানা সরকারের হাত থেকে ক্ষমতাটুকু নিয়ে আপনারা দেশ এবং জাতিকে মুক্ত করুন। হয়তো অবৈধ সরকার, অবৈধ কুলঙ্গার প্রধানমন্ত্রী এরকম একটা আইন করেছে, ওই আইন কিছু না, ওই আইন থাকবে শুধু তার জন্য। সম্মানিত সশস্ত্র বাহিনীতে নিয়োজিত ভাইয়েরা, আপনারা আপনাদের সঠিক দিক লক্ষ্য করে দেশের প্রতিটা সন্ত্রাসীকে আপনারা গ্রেপ্তার করুন। আপনারা কিন্তু জনগণের বন্ধু, আপনাদের ভাই, আপনাদের আত্মীয় স্বজন, আপনাদের দেশবাসী এ হায়ানা সরকারের দাপটে আজকে মরতে যাচ্ছে। আপনারা নিশ্চয় দেখেন, আপনাদের থেকে নিশ্চয় কষ্ট লাগে। আপনারা আপনারা যেদিন চাকরি নিতে শপথ করেছিলেন, এই দেশকে রক্ষা করার জন্য আমরা আমরা আমি শপথ করিতেছি, এই দেশকে রক্ষা করার জন্য আমি আমার জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে পর্যন্ত আমি চেষ্টা করব। আপনারা অন্তত আপনাদের মাঝে ডিবি এবং সিআইডি বিভাগ থেকে সম্পূর্ণ সবাই একে অপরের সাথে যোগাযোগ করে আওয়ামী বাকশালীদের একটা সবল দেন, অন্তত দেশ এবং জাতির পক্ষ থেকে।
আপনার আপনারা যদি আপনারাই পারেন ইচ্ছে করলে যে কোনো মুহূর্তে বাকশালীদেরকে কিছু করতে। এখন আপনারা দেখতেছেন দেশের প্রতিটা নিরীহ মানুষ মরতেছে, প্রতিটা প্রতিটা লোক তারা ছিনিয়ে নিচ্ছে দেশের মেধা, প্রতিটা প্রতিটা দেশের মাথা ছিনিয়ে নিচ্ছে। আপনারা সবই দেখতেছেন, আপনারা কিছুই করতেছেন না। আপনারা অন্তত অনেক মেসেজ আমাদেরকে দিয়েছেন, কিন্তু অনেক কিছু করবেন, এখন পর্যন্ত আপনাদের থেকে কোনো সঠিক ডাক এসে নেই। এখন এখন আপনারা তাও জানেন আন্তর্জাতিক জগতে আওয়ামী বাকশালীদের কোনো স্থান নাই। অন্তত আমি বলতেছি না বাংলাদেশ জাতীয়তাবাদের পক্ষ থেকে কিছু করেন, আপনারা নিরপেক্ষ হয়ে আপনাদের সুষ্ঠু বিচার অনুসারে অন্তত এই ক্ষণিকের জন্য ক্ষমতাটুকু নিয়ে নেন। আপনাদের বিরুদ্ধে কোনো বাংলাদেশ জাতীয়তাবাদী কোনো কিছু কোনো ব্যবস্থা নেবে না, আপনাদেরকে মর্যাদা দিবে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি হিসাবে, আপনাদেরকে মর্যাদা দেবে জাতির বন্ধু হিসাবে, আপনাদের সম্মান থাকবে বাংলাদেশের বাঙালি জাতির উচ্চ শিরে। আপনারা অন্তত দেশে ক্লান্তি অগ্নে এগিয়ে আসুন দেশকে এবং জাতিকে বাঁচানোর জন্য। আমি বাংলাদেশ 20 দলীয় ঐক্যজোট থেকে এই আবেদনটুকু বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কাছে আহ্বান জানাচ্ছি। আমার নেতৃবৃন্দ কোনোদিন আপনাদের প্রতি কিছু করবে না, আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করবে। আমি আজকের মতো এই আবেদনটুকু করে বিদায় নিচ্ছি। জনাব তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, দেশবাসী জিন্দাবাদ, খোদা হাফেজ, বাংলাদেশ।